ধরা হয়েছে বিরুদ্ধে। নবীজির হাদিসে অনেকগুলো হাদিস, কয়েকশো হাদিসকে তারা অলরেডি অস্বীকার করেছে। এই জন্য এই দেশের মুসলমানেরা প্রত্যেকেই কমিশন মানা দূরের কথা, এর রিপোর্ট তো না, কমিশনই আমরা মানি না। যেহেতু সংস্কারের দায়িত্ব এমন মানুষকে দেওয়া দরকার যারা ও বিষয়ে অভিজ্ঞ। ওই মানুষগুলো আমার মনে হয় বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য এই দুইটা শব্দের পার্থক্য মনে হয় বোঝে না। নয়তো নারী আর পুরুষের ভেতরে বৈষম্য এবং বৈচিত্র্য এই সমস্ত বিষয়গুলো আল্লাহ দিয়েই পাঠিয়েছেন দুনিয়া। এমন কিছু কিছু জায়গায় আছে যেখানে পুরুষের সম্মান বেশি, যেমন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতা, আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। এখন টায়ারের উপরে যদি টিউব চলে আসে ও গাড়ি চলবে? বলে ওরা তো এটা আরম্ভ করেছে। সেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। আজ 236 বছর চলছে, আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন মেয়ে লোককে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কথা বলবেন না কেন? ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল মানুষ, এগুলো একটা মাতাল আপনি দেখেছেন। ওরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন আরম্ভ হয়েছিল, মানবতা দেখাতে গিয়েছে যে ইউক্রেন দুর্বল, ও পারে না, এই জন্য তাকে সাহায্যের জন্য আমরা তাদের পক্ষ নিয়েছি। সিস্টেম আপনি অপর পৃষ্ঠায় দেখুন, যখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এ সময় কিন্তু তারা দুর্বল, ফিলিস্তিনের পক্ষ নেয়নি, নিয়েছে ইসরায়েলের পক্ষ। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এই কথা বললেন না কেন? অথচ আবহমান কাল থেকে ইহুদি আর খ্রিস্টান এই দুইটা জাতি দুই মেরুতে অবস্থান করে, ওদের ছায়া পর্যন্ত মানাতে চায় না, এত রাগ এদের প্রতি। কারণ খ্রিস্টানদের যে নবী দাবি করা হয় হযরত ঈসা আলাইহিস সালাম, এই নবীকে ইহুদিরাই মেরে ফেলার জন্য সবচাইতে বেশি উদ্যোগ নিয়েছিল, এবং কি তারা প্রচারও করেছে যে আমরা মেরে ফেলেছি, যদিও মারা হয়নি। তিনি আকাশে আছে, আবার মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবে ইনশাআল্লাহ। কে বুঝলেন আপনি এখান থেকে? এত রাগ তাদের উপরে, একে অন্যের ছায়া পর্যন্ত দেখে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি যতক্ষণ তাদের অনুসরণ না করবেন, তাদের ধর্ম না মানবেন, ততক্ষণ তারা আপনার উপরেও রাজি হবে না। এই জন্য তার দেওয়ার আগে আল্লাহ লান দিয়েছেন। মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা ওয়াকালাতিল ইয়াহুদু। ইহুদিরা বলে এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারা কোনো ধর্মের উপরে নেই, কোনো পথে নেই। খ্রিস্টান যারা আছে তারা একই কথা ওইভাবে রিপিট করে। ইহুদি যারা তারা কোনো ধর্মের উপরে কোনো রাস্তাই নেই। কি রাগ তাদের একে অপরের উপরে দেখেছেন? আবহমান কাল থেকে চলছে। অথচ আমরা বাস্তবে দেখতে পাই কি, এই পৃথিবীতে যখন মুসলমান টয়েট করার সময় আসে, ওরা কিন্তু সব এক হয়ে যায়। আমেরিকা কোরআন শরীফ মানে না, কোরআনের নিয়ম নীতি বিশ্বাসও করে না, কিন্তু সূরা নিসার 34 নম্বর আয়াতটা দেখেন, আজ 236 বছর তারা মেনে চলছে। আল্লাহর ঘোষণা ছিল রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীর ময়দানে পুরুষ, এদের এমন এমন কিছু আল্লাহ দিয়েছেন যেগুলো নেতৃত্ব দিতে কাজে লাগে। এদের কাছে রাত দিন নেই। এই রাত এখন 10:30 পার হয়ে গেছে। এই সময় যদি আমি হাফ প্যান্ট পরে কুষ্টিয়ায় যেতে চাই, হেঁটে পারবো না। কথা বলে না, হয়তো অন্য কোনো কিছুর সমস্যা আসতে পারে। ভোগ পেতনি আমরা যেগুলো বিশ্বাস করি না, ভোগ পেতনি বলে কিছু নেই, জিন আছে।
জিন পরি আছে,